বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের আলোচনা তানবীহ থেকে শুরু। কতদিনের আলোচনা পর থেকে তো তানবীহ থেকে শুরু নাকি অন্য কোথাও থেকে? তানবীহ থেকে শুরু। দেখেন, একটা কথা প্রশ্ন করা হয়েছে, সেটা হচ্ছে কি গতকাল একটা ছিল প্রশ্ন, ইসমে মুজাফ এটা কি হবে? এটা মুজাফ নয়, ঠিক আছে, এটা মুসিবত নয়। ইসমে মুজাফ থেকে হবে বলেছিলাম সম্বন্ধ করার ইসিম, কারণ এখানে মুজাফ শব্দটা মাসদার, মুজাফ শব্দটা কি মাসদার, তাহলে সম্বন্ধ করার ইসিম। আচ্ছা, আরেকটা প্রশ্ন করছে, কি বলছো তুমি? দেখেন, ক্বালা যাইদুন ইন্নাল্লাহা আলিমুন, এভাবে আরো যত তরকিব আছে। ক্বালা যাইদুন, ক্বালা যাইদ বলল, আমরুন ফাদিলুন, আমর সম্মানিত। তো প্রশ্ন বলতেছে ক্বালার পরে এটা মফুল কিভাবে হয়েছে। দেখেন, এই প্রশ্নের উত্তরটি কিন্তু আপনাদেরকে আমি নেসাব নাহতে দিয়েছিলাম। সেটা হচ্ছে কি, কৌলের পরে নতুন বাক্য শুরু হয়, কৌলের পরে কি হয় না, মফুল হয় না। এটা যেমন এই জন্য তো কৌলের পরে কি হয়, ইন্না হয় না, না হয় কেন? নতুন বাক্য শুরু, কারণ নতুন বাক্য শুরু যদি ইন্না থাকে, নাকি না? অনুভাবে আপনাদেরকে কত রকম বুঝেছি, ইংলিশ দিয়ে বলেছিলাম যে এটা এটা কি বলে রে, ন্যারেশনের মধ্যে আর কি, এটা এই রিপোর্টিং ভার্বের পরে কি হয়, এই আক্ষর হয় না, ক্যাপিটাল লেটার হয় না। ক্যাপিটাল লেটার কেন হয়? কারণ নতুন বাক্য শুরু হয় সেড এর পরে। নতুন বাক্য টেল, সে, টোল্ড, এগুলোর পরে নতুন বাক্য। তো এগুলো আরবি অর্থ কি রে, ক্বালা আর কি। তো কোলের পরে কি হয়, নতুন বাক্য শুরু হয়। ক্বালা যাইদুন ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছেন। তো এই বাক্যের মধ্যে কি ব্যবহার করবেন? ক্বালাল্লাহু, ক্বালা ফেল, আল্লাহ ইসমে জালালা, না পুরো আল্লাহ। তো যাইদ, যাইদ হচ্ছে কি ফাইল, তারপর ইন্নাল্লাহা মা'ানা, তো ফেল ফাইল মিলে জুমলায় ফেলে চলে গেছে। তারপর ইন্নাল্লাহা মা'ানা তো কি করবেন, ইন্নাহুল মুফাবিল বিল ফাইল, আল্লাহ ইসমে জালালা, এই ইসমে ইন্না, এভাবে আলাদা কি হবে, ঠিক আছে। যদি মিলাতে চান তো কি ব্যবহার করবেন? ক্বালাটা ফেল, যাইদুন ফাইল, ইন্নাল্লাহা মা'ানা মাফুল। এটা লফজ উদ্দেশ্য, মানা উদ্দেশ্য নয়। মানে যায়েদ বলল যে ইন্নাল্লাহা মা'ানা, এটা যায়েদ বলল কি রে, এটা কোট করে না, ওটা যে শুরুটার পরে ইন্নাল্লাহা মা'ানা, এটা কে বলল? যায়েদ বলল। দেখেন, অর্থ উদ্দেশ্য নয়, বরং কি উদ্দেশ্য? শব্দ। যেমন ক্বালা যায়েদুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কি মফুল বলবেন? ওটা তো মুফরাদ আছে না, এটা তরকিবের মধ্যে সরাসরি সুবহানাল্লাহ তো তরকিব করা যাবে না, সরাসরি কি মফুল। যদি মিলাতে চান, কারণ কি এরা মূলত উদ্দেশ্য যে ক্বালা যায়েদুন মাকবুলাহু, এটা মূলত কি ক্বালা যায়েদুন মাকবুলাহু, যায়েদ তার কোলটা বলল, তোর কোল কি সুবহানাল্লাহ, যেটা বুঝেছ। তারপর এখানে লফজ উদ্দেশ্য, কি উদ্দেশ্য নয়, মানা উদ্দেশ্য, মানা উদ্দেশ্য নয়। যেমন মনে করেন আমি বলছি রাআইতু যাইদান ফিল জিদারি, না এরকম বললাম না, এরকম বললাম মনে করেন রাআইতু যাইদুন ফিল জিদারি, রাআইতু যাইদুন ফিল জিদারি, যাইদুন ফিল জিদারি দেখলাম। তো যাইদুন বলছি, যাইদান না বলে মানে আমি যাইদুন শব্দটা দেখছি জিদারের মধ্যে, কি দেখছি রে, যাইদুন শব্দটা, এটা যাইদুন মানে প্যাচ দিয়ে আমি এরকম করে দেখছি, এটা বোঝানোর উদ্দেশ্য। এমন না যে আমি যাইদকে দেওয়া দেখছি, যাইদ আমাদের দেওয়া থাকবে, সেটা বুঝেছে। এগুলো আপনারা ওই আর ওই যেমন তাফসীরে বায়দা বিষয়ের মধ্যে বেশিরভাগ পাবেন এরকম কথাগুলো। এই ইমাম মাযহাবী রাহমাতুল্লাহ এই কথাগুলো পারবেন। এগুলো যদি না এই কথাগুলো না বুঝো, ওই কিতাবগুলো বুঝতে কি আমাদের প্রয়োজন হবে। ধরেন ক্বালা যাইদুল ওয়াকিআতান, থেকে মকুলা বলা লাগে, মকুল কি ক্বালা যাইদুন ওয়াকিআতান মানে একটা ঘটনা বলতে, হ্যাঁ, থেকে মকুলা বলা লাগে, মকুল ক্বালা যাইদুন ওয়াকিআতান, এটা তো মফুল সরাসরি। কারণ যায়েদ কি ওয়াকিয়া বললো যে, নাকি যায়েদ ঘটনা বললো যে, ঘটনা বললো। যায়েদ কি শুধু এরকম ওয়াকিয়া এটা বলছে না, নাকি একটা ঘটনা বলছে, ঘটনা বলছে, ঘটনা একটা বলছে, এটা বলছে যারা কি ঘটনাটা কি উল্লেখ করে না। যখন ঘটনাটা উল্লেখ করবেন তখন পুরোটাই কি মফুল, কথাটা বুঝেছ, কোন কি করা যাবে না। তারপর দেখেন তানবীহ, ख्याल करें मिसबाहुल मुनीर में सुफ़ा नंबर 135 पर और मेहरे मुनीर में सुफ़ा नंबर 126 पर कम रजुलन इंदका का तर्जुमा किया है। तेरे एक ना अपना बोलने की बोले से, तेरे पास कितने आदमी है, पर की बोले से आदमी रजुल तर्जुमा क्या है ना, कारण आदमी बालिग नाबालिग সবার উপরে ইতলাক হয়, ঠিক আছে। নেশাবুন নাম মধ্যে তো সব রজুলের দিলা এগুলা কি করতে হবে আর কি, এগুলা ব্যাপারে আমি যদি নক দিছিলাম, আমাদের নেশাবুন যেটা আছে সেখানে আমাদের রজুলত কি করেছে, আদমি করেছে, ঠিক আছে। রজুলত কি হয় না, আদমি হয় না, হয় এটা মাজাজি অর্থ, আর মাদি অর্থ শাব্দিক অর্থ হতে পারে না। আমার কথাটা বুঝতেছেন আপনারা? মাজাজ তো হতে পারে না, এগুলো আপনারা ম্যাটার করে তখন বুঝতে পারবেন, মাদি তখন বলবেন, মাজাজ তো কোনো শাব্দিক অর্থ হতে পারে না। তারপর দেখেন এরপর আপনি দিয়ে আপনারা পড়ে নেবেন। দেখেন ফের তৃতীয় লাইনে ফের আউয়াল নেই পাইছেন, ফের আউয়াল ने इसी सुफा पर तहरीर किया के लफ्ज गाहे, बाल को क्या करবেন, বলতেছে লফজ গাহে, লফজ
লফজে গাহে সে এক তরফ ইশারা কিয়া এখানে আমাদের মুসান্নিফে গাহে একটা শব্দ আছে না ওয়াগাহি মিনে জাররা বরতমিজে কামে খবরিয়া বলছি না কামে খবরিয়া তমিজের উপর মিন বলছে না তো উনি বলতেছেন মানে ইশারা করতেছেন ব্যাখ্যা করতেছেন যে ওই মেহর মুনির ওয়ালা কি लफ्ज़ गाही से इस तरफ इशारा किया कि इस्तेमाल अक्सरी तो ये है तो अक्सर इस्तेमाल जो एडी के काम खबरिया की तमीज मुंसूब हो काम खबरिया तमीज की হবে काम खबरिया तमीज मुंसूब হয় না কামে কথাই রেখা হবে অধিকাংশ এটা যে কামে খবরিয়া মজুর হয় মিন ছাড়া মাঝে মাঝে মিন দিয়ে মজুর হয় এরকম না কি বলতেছে अक्सर बोले कि कामा खबर है कि भाई मुंसूब भाई मगर कभी हरफ जर दाखिल होने से मजरूर होती है ये ऐसे এটা আপনারা দেখে নেবেন এটা আমি যেটা বলছি সেটাই তারপর দেখেন ফের দুম নি এজাবতের কথা বলেন না নাসব না হবে এজাবতের কথা বলছি কি এজাবত মিন বরাবর আমরা তো মিন বরাবর কিছু নাসব না হবে এজাবত সহকারে বলছি কি এজাবত সহকারে কত বার তো এখানে বলতেছে না এখানে মূলত উদ্দেশ্য হচ্ছে মজরুর হওয়া এটা মিন দ্বারা হোক মুজাফ থেকে বলবে এটা ধরো फिर दोम ने सुफाई मुस्कुरावत तारीख किया कि मुसन्निफ अलैहिर्रहमान ने यहाँ पर मज़हर मशहूर की पैरवी करते हुए सिर्फ कामे खबरिया के साथ बाल করে বুঝবেন আবার করতেছি কেন করে না মুসন্নিফ अलैहिर्रहमान उल्टा पद করতে হবে मुसन्निफ अलैहिर्रहमान ने मुसन्निफ अलैहिर्रहमान यहाँ पर मजहब जमहूर की पैरवी करते हुए जमहूরের मजहब के অনুসরণ করতে গিয়ে सिर्फ कामे खबरिया के साथ শুধু কামে খবরিয়ার সাথে মিন का इस्तेमाल बयान किया है মিনের ইস্তেমাল কি করেছে কার সাথে শুধু কামে খবরের সাথে কার সাথে ভুল কি বলুন তো কামে খবরের সাথেই তো হয় শুধু মানে এখানে সিলফ হাউসের আমল ওই এদিকে আর করতেছে কি জানো তোমরা সামনে অবরত কামে খবরে মিনটা কি কামে খবরের সাথে আসে দেয় নাকি কামে খবরের তুমিদের সাথে আসে দেয় কার সাথে আসে ওরা কি বলছে তো কামে খবরের সাথে মানে কামে খবরের আগে এসে যাবে না কামে খবরে আর আগেও আসে তবে আমাদের মুসান্নিফ কামে খবরে আর আগে আসবে না পরে আসবে এরকম কিছু আলোচনা করছে নাকি কামে খবরের তুমিদের কথা বলছে এর আগেও আসতে পারে কিন্তু এই রিলেটেড মুসান্নিফ কোন আলোচনা করেননি কিন্তু ওরা বলতেছে কি মানে মুসান্নিফ আমার বলে মশহুর করে আলোচনা করছেন যে কত ওর ব্যাখ্যা দেখছেন ও আলোচনা করতেছে কামে খবরের উপর দাখিল নেই অথচ মুসান্নিফ আলাইহিররহমান কামে খবরিয়ার উপর দাখিল হওয়া নিয়ে কোনো কথাই বলেননি এরপর দেখেন ওয়ারানা আরো বলতে কথা ইবনে হাজিব का कौल है माने काफियर মধ্যে আছে মিনে জাররা কামে ইস্তিফামিয়া और খবরিয়া दोनों पर आता है মিনে জাররাটা কামে ইস্তিফামিয়ার উপর আসতে পারে কামে খবর আমরা তো কামে ইস্তিফামিয়ার কথাই তো বলতেছি না এখানে তার উপর কি আসবে না আসবে কোনো কথাই উল্লেখ হয়নি দেখো কাফিয়া আর বলতে কি দেখা যাবে কাফিয়া তারপর দেখেন मगर इमाम रजी शारह काफिया ने कहा कि मुझे मालूम नहीं हो सका এই मुझे আমি এটা मुझे मालूम नहीं हो सका মানে কি আমি পাইনি বা আমি জানি না मुझे मालूम नहीं हो सका আমি জানি না কে কামে ইস্তিফামিয়া पर মিন आता हो উনি বলতেছেন আমি এই ব্যাপারে জানি না যে কামে ইস্তিফামিয়া पर কি আসে কিনা মিন আসে কিনা वो और ना आज तक किसी किताब में मैंने देखा আমি এখনো পর্যন্ত কোনো কিতাবে না দেখেছি अलबत्ता अल्लामा ज़मख़शरी ने आयाते सल बनी इस्राइल कम आतैनाहुम मिन आयतिन बय्यिना এখানে বলতেছে कि लिखा है कि यहाँ कामे इस्तिफामिया खबरिया दोनों तरह हो सकता है এখানে কামে ইস্তিফামিয়া হতে পারে কামে খবরিয়া হতে পারে কিছু বুঝতেছেন এগুলা প্রথম আলোচনা করছে কামের আগে মিন হওয়া নিয়ে আবার উদাহরণ দিচ্ছে কামের পরে মিনে তামের তুমিদের সাথে মিন আসা না আসা নিয়ে এগুলার আগামাত এই আমাদেরকে টাকা আমরা কি বলছি মূলত প্রথমে বলছে যে আমাদের মুস্তানিফ আলাইহিররহমান আচ্ছা আমাদের মুস্তানিফ কি আলোচনা করেছেন প্রথমে সেটা বুঝেন আমাদের মুস্তানিফ আলাইহিররহমান বর্ণনা করেছেন যে কামে খবরিয়ার তুমিদের সাথে মিন আসে বেশিরভাগ সময় মিনটা আসে না ওরা কি বলতেছে বলে আমাদের মুস্তানিফ মশহুরের উপর কি করেছেন ইক্তেফা করেছেন আমল করেছেন নয়তোবা কামে ইস্তিফামের শুরুতেও মিন আসতে পারে কামে খবরের শুরুতেও মিন আসতে পারে কামের সাথে মানে কামে ইস্তিফামের শুরুতে আর কি আসতে পারে রে আমাদের মুসান্নিফ এর কোন আলোচনা করছে করেও নাই কথাটা বুঝেইছে আচ্ছা দ্বিতীয় কথা হচ্ছে শরহের কাফিয়া ওয়ালা বলেন মানে দুটোর উপর আসতে পারে কিন্তু কাফিয়া শরা করতে গিয়ে আল্লামা নদী রাহমাতুল্লাহ আলাইহি কে আল্লামা নদী কাফিয়া সর্বোচ্চ গ্রহণযোগ্য শরা হচ্ছে কি শরহের নদী এটা সর্বোচ্চ গ্রহণযোগ্য শরা এইজন্য আমাদের নাহবিবের মুসান্নিফ এটার হাসিও লিখছে
হাসিয়া রদি আলাল কাফিয়া তারা বুঝতেছেন এটা হাসিয়া লাগে অনেকজন লিখছে আরো এমএল ওদিয়া কেউ করছে সরা হাসিয়া অনেকে করছে এই রদির উপর মানে রদিটা এমন একটা কিতাব যেটা মতনের কায় মকাম হয়ে গেছে কাফিয়া যেভাবে মতনের কিতাব রদিটাও কিছু কিতাব হয়ে গেছে মতনের কিতাব এত গ্রহণযোগ্য একটা সরা দেখেন কি বলতে যাচ্ছিলাম ও এখন বলতেছে সরহে রদির একটা কথা বলছে এখানে কাফিয়াওয়ালা কি বলছেন কামে খবরিয়া আর কামে ইস্তেফামিয়া কামে খবরিয়া দুইটার উপর কি আসতে পারে মিলে জানরা আসতে পারে এটার উপর সরহে রদিওয়ালা বলতেছেন আমি কামে খবরিয়ার কামে ইস্তেফামের উপর মিন আসতে ওরা যেটা বলছে এটা মিন আসতে জানি নাই অর্থাৎ মিন আসাটা আমি জানি নাই আমি জানি না দেখেন উপর মিন আসি কিনা না আজ পর্যন্ত আমি কোন কিতাবে দেখেছি তবে জারুল্লাহ জমকশরী এরে জারুল্লাহ জমকশরী মিন আসার পক্ষে মানে কামে ইস্তেফামের সাথে মিন আসার পক্ষে কি দিয়েছেন দলিল দিয়েছেন তো কামে ইস্তেফামের সাথে মিন আসার দলিল দিয়েছেন মানে মিনটা কি কামের আগে থাকবে না পরে থাকবে এখানে কি আছে আয়াতের মধ্যে কথা বলে একটা উদাহরণ দিয়ে একটা আগা নাই মাথা নাই কথা বলার দেখেন বলতেছে আউয়াল আকুলু বচন ওয়াজা ये गलत है এগুলো কয়েক দিক থেকে গলত হয়েছে আউয়াল দিয়ে আপনারা পরে নিবেন এটা ওই যেটা আমি বলেছি মুসানিফ রহমান আলোচনা করেন নাই দুম সানিয়ান দেখেন इसलिए के कौल मज़कूर की निस्बत शारह रदी की जानिब इफ्तरा खालिस এখানে শরহ রদি যেটা কথা বলছেন এগুলো আপনারা রদি বলে তখন বুঝতে পারবেন তো বলতেছে এটা পুরো ইফতরা খালিস একদম গিরে খাঁটি ধরনের অপবাদ शारे रदी ने हरगिज नहीं कहा कि मुझे मालूम नहीं हो सका उन्हीं এরকম কোন কথা বলে कि काम इस्तेफा में पर मिन आता हो और ना आज तक किसी किताब में मैंने देखा এরকম কোন কথা সেখানে উল্লেখ করেননি কি উল্লেখ করেছেন क्योंकि उन्होंने अपने शरह में सुफा नंबर 92 पर खूब तस्रीह की है कि काम इस्तेफा में और खबरिया दोनों पर आमिल रफा आमिल नसब आमिल अजर आता है দেখেন কি বলতেছে শরহ রদি বলা নিজে উল্লেখ করছে যে কামে খবরিয়ার উপর কামে ইস্তেফা में উপর কি আসতে পারে आमिल रफा আসতে পারে নসব আসতে পারে জর আসতে পারে তো জর আসতে পারে কি হরফ জর মিন নাই তো দেখেন और आमिल जर हरफ जर भी है आमिल जर কি আছে हरफ जर আছে और हरफ जर में मिन भी दाखिल हरफ जर মধ্যে কি আছে মিনও দাখিল আছে आपको मिसाल ना मिलती हो तो हमसे सुनिए कि आपसे दरियाफ्त किया मिन कम मजलिसिन उखरिजता বলা আপনার কাছে জিজ্ঞেস করলাম যে কি এই মিন কাম মজলিসিন মিন কাম মজলিস মানে কতটা মজলিস থেকে উখরিস্তা আপনাকে বের করা হয়েছে আপনি বুঝেন নাই আপনাকে আমি প্রশ্ন করতেছি আপনি কতটা এলমি মজলিস থেকে আপনাকে কি করে দেওয়া হয়েছে কারণ এই ফালতু কথাগুলো আপনারা শরহ রদির উপর ছড়া দিচ্ছেন যে কতটা মজলিস থেকে আপনাকে কি বের করা হয়েছে তো দেখেন तुम कितनी मजलिसों से निकालेगी মানে তোমার কতটা মজলিস থেকে বের করা হয়েছে তো उसमें काम इस्तिफामिया और उस पर मिन दाखिल है এটার মধ্যে কি হয়েছে মিন দাখিল হয়েছে আচ্ছা বলকে কালামে কামে ইস্তিফামে খবরিয়া কি তমিজ পর মিন কা দুখুল মে है এখানে শরহ রদি যে কালামটা করেছেন সেটা হচ্ছে কামে ইস্তিফামে তমিজের উপর মিন দাখিল হয় নাকি হয় না আমার কথাটা বুঝতেছেন মূলত শরহ রদির একটা টুকরো ছিল কামে ইস্তিফামিয়ার খবর তমিজের সাথে মিনটা হয় নাকি হয় না আগে পরে নিয়ে কোনো কি নাই ইখতিলাফ নেই এখন দেখেন আর আল্লামা ইবনে হাজার জি মজলিসান কেন মানে ইস্তেফা ও মিন আসলে এর আগে মিন জারার মাধ্যমে মজলিসের এটা এর আগে কামের আগে যদি মিন থাকে তখন সেটা সরাসরি তমিজের উপর কি করবে প্রভাব বিস্তার করবে বিষয়টা বুঝে কাম মিন মজলিসিন এরপর দেখেন অর্থাৎ যখন কাম ইস্তেফামের আগে মিন প্রবেশ করে তখন আমলটা ওই কার মতো হয়ে যায় কামে খবরের মতো হয়ে যায় কার মতো হয়ে যায় কামে খবরের মতো এটাই বোঝাচ্ছে এরপর এগুলো আপনারা হেদায়েত নাও পাবেন ইনশাআল্লাহ और আল্লামা ইবনে হাজম আলাইহির রহমান ने दोनों का इस्बात फरमाया এই আল্লামা ইবনে হাজম বলেছেন কামে ইস্তিফামিয়ার তমিজের সাথে মিনও আসতে পারে নাও আসতে পারে না কামে ইস্তিফামিয়া বলেন কামে খবরিয়া বলেন দুটোটার তমিজের সাথে কি আসতে পারে মিন আসতে পারে এটা কে ইসবাত করেছেন ইবনে হাজম এটা ইসবাত করেন না যে কামে খবরিয়া শুরুতে কি মিন আসতে পারে নাকি পারেন না এটা তো সবার মতো পারে আমের রফা আসতে পারে নসব আসতে পারে জর আসতে পারে সবকিছু আসতে পারে কথাটা বুঝে গেছেন এখন দেখেন शारे रदी ने काम इस्तिफामे की तमीज के बारे में कहा काम इस्तिफामे तमीज बारे में बोलते मुझे उसकी तमीज पर मिन का दुखुल ना नसर में दस्तयाब हुआ ना नजम में আমার কাছে কামে ইস্তিফামের তমিজের মধ্যে যে মিনটা আসে সেটা না গদ্যের মধ্যে আমি পেয়েছি না পদ্যের মধ্যে পেয়েছি কথাটা বুঝে গেছে না কুতুবে নাহবু में से किसी किताब ने उसकी वजूद जवाज पर दलालत की এবং কোন নাহবের কিতাবের মধ্যে ওটা জাওয়াজের পক্ষে কি বলে নাই কথাও বলে নাই কি নিয়ে কথা বলছে কামে ইস্তিফামের তমিজ নি আর ওরা বলছে কি খুদ কামে ইস্তিফামের উপর নি বিষয়টা বলতে আর মুঝে মালুম নেই এটা কি কথা বলছে দেখেন তারপর
सालिसान इसलिए कि এই আল্লামা ইবনে হাজারের কোল দুরু জমকশরী কোলটা কে নকল করেছে শরর রদিওয়ালা অথচ শরর রদিওয়ালা নকল করে না কাটটা আচ্ছা কথাটা পরস্পর বিপরীত না জি এ বলতেছে আমি এই পর্যন্ত কোন নাহাবিকে দেখি নাই শরর রদিওয়ালা বলতেছে না কোন নাহাবির কিতাবে দেখেছি যে কামে এই ইস্তেফামে তুলে সাথে কি আছে মিনা আছে এটা বলে আবার উনি জমকশরী তুলে দিবেন তো জমকশরী নাহাবি না আমার কথাটা বুঝেন নাই কথা বলছে কোন নাহাবি বলে না এটা না এটা করে ধরে আবার নাহাবির উনি ধরে জানবেন এটা বেগুই না তারপর দেখেন বলছে ये मकबूला तो शरह जामी में अरब जामी कुद्दिस सिर्रुहु का है এটা তো শরহ জামির আবার তো যে আল্লামা জমকশরী কি এনেছেন কোলটা এনেছেন जो शरह रदी पर रद्द करते हुए फरमाया এটা শরহ রদির উপর কি করেছেন রদ করে কি লিখেছেন রে শরহ জামি যেন শরহ জামির কার শরহ বলে কাফিয়ার শরহ বলে কিছু বলে না শরহ জামি কি বলে কাফের উচ্চস্তর শরহ বলে আর কি শরহ জামি আর হাদিসে নবুয়ত বলে কাফের নিম্নস্তর শরহ সহজ শরহ নিম্নস্তর মানে সহজ শরহ নিম্নস্তর কথাটা বর্ণনা করেছেন ওনারা বড় মুসারিফ লিখছেন বলবেন যে এটা কি সহজ শরহ আর এটা হচ্ছে বিস্তারিত শরহ কোনটা শরহ জামি এটা বলে কাফের উপর বেসিক দুটো কিতাব লেখা হয়েছে কথাটা বুঝতেছেন এবং শরহ জামি লেখার অন্যতম একটা কারণ হচ্ছে শরহ রদিওয়ালাকে রদ করা বিশেষ কিছু জায়গার মধ্যে রদ করেছে উনি একবার আগাগোড়া রদ করে ফেলে নাই কথাটা বুঝুন নেই মানে পুরোটা আগাগোড়া রদের উপর লিখছে এমনটা না বিশেষ কয়েকটা ক্ষেত্রে অনেকে রদ করেছেন আরো কয়েকজন রদ করেছেন কাফেওয়ালার শরতের মধ্যে তার মধ্যে काम इस्तिफामे की तमीज पर मिन का दुखुल मुझे ना नसर में दस्तयाब हुआ ना नज़म में हालांकि ज़मख़शरी ने आयत करीमा मुस्कुरा में काम इस्तिफामिया का होना जायज करा दिया है এটা কার কথা আল্লামা জামির কথা উনি প্রথমে রদির কথা এনেছেন এরপর কার কথা এনেছেন ज़मख़शरी কথাটা এনেছেন उस तमीज पर मिन दाखिल हो तो नसर में काम इस्तिफामे की तमीज पर मिन का दाखिल होना मौजूद है যেহেতু কোরআনে পাকে এটা গদ্য এটা কোনো পদ্মের এই আয়াতটা পদ্মের সহিত কিনো রচিত কোরআনের আয়াতগুলো কিছু আছে পদ্য হিসেবে রচিত কিছু আছে গদ্য হিসেবে এখানে কাম এই দেখেন সালবানি ইসরাঈলা কাম আতাইনাহুম মিন আয়াত এখানে বলতেছে আল্লামা জামাল বলছে কামটা ইস্তিফামি হতে পারে কামটা খবরিয়া হতে পারে তো খবরিয়া হলে মিনটা দাখিল হবে কোনো ইখতিলাফ নাই আর ইস্তিফামিও যদি হয় তখন মিন দাখিল হওয়াটা কি হয়েছে শুদ্ধ হয়েছে কথাটা বুঝেছি এটাই বোঝা যাচ্ছে और ज़मख़शरी की किताब ने भी जवाज की तहसीस कर की तस्दीक कर दिया और ज़मख़शरी किताब अल मुफस्सल যাবেন নাম কি আল মুফাসসাল কথাটা বুঝেছি এটা তসদিক করেছে बल्कि अरब जामी कुद्दुस सिर्रुस सामी ने पहले ज़मख़शरी का कौल मज़कूर नकल करके सैयद शरीफ कुद्दुस सिर्रुल लतीफ ने हवाशिया शरह रदी में ये भी लिखा कि अल्लामा तफ्तानी कुद्दुस सिर्रुल नूरानी ने फरमाया कि आयत करीमा मुस्कुरा में बकिराए सल ये काम इस्तिफा में है ना खबरिया আরো আল্লামা তাফসীরে নকল করে বলতেছে যে সাল যেহেতু বলছে প্রশ্ন করো তার পরবর্তী কামটা কি হবে ইস্তিফা এটা খবরিয়া নয় যদিও বা আল্লামা এই জমকশরীটা বলছে কাম খবরিয়া হতে পারে ইস্তিফা হতে পারে কিন্তু সরাসরি তাফসীরে কি বলেছেন এটা ইস্তিফা এটা কি নয় খবরিয়া নয় তারা বুঝে গেছে এরপরে जब साबित हुआ कि ज़मख़शरी का कौल मज़कूर शारे के रद में ज़िक्र किया गया है तो उसको शारे रदी की तरफ मंसूब करना बेअक्ली नहीं বলতেছে উনি নিজে বলতে আমি পাই নাই আবার উনি যদি দলিল আনেন এটা বেআকলি না এরপর দেখেন তো और क्या है मगर उन फाजिल देवबंद से बेअक्ली की बाकी बैद नहीं এরা তো বেআকলের কথা বলাটা কি নয় ওদের থেকে দূরে নয় सच ये कि बाहमी मक्तबा में अल्लाह हमें तकल जरूर दास এরপরে किसमें दो दर आवामिल मानवी अगर आवामिल मानवी নিয়ে প্রশ্ন বেদন কি आवामिल मानवी पर दो किस्म আছে आवामिल मानवी का प्रकार है आवामिल मानवी কাকে বলে যে আমেল কে উচ্চারণ করা যায় না যে আমেলকে উচ্চারণ করা যায় না দেখেন তার নাইবটা বলতে ইবে নিজের উচ্চারণ করা নাই তিয়ার ধরো ওকে কখনো উচ্চারণ করা তো নাই আসবে কিছু বলে না ওকে কখনো কি করা যায় না নাইব আসবে কারণে যেটা কখনো মলফুজ হবে কখনো মুকাদ্দার তারা নাকি আসবে ও তো কখনো উচ্চারিত হয় না এটা নাইব করতেই আসবে তার মধ্যে গেল আমেল মানবী पर दो किस्म আছে अव्वल প্রথম নম্বর হচ্ছে ইবতিদা আমেল কি রে ভাই আমরা জানি আমেল মানব দুই জায়গায় হয় কয় জায়গায় কোন জায়গায় মুক্তার আমেল ফাইলে মুজারর আমেল ফাইলে মুজারর কখন যখন আমেল নাসিব এবং জাওয়াজ খালি হবে এটা হচ্ছে কি আমেল মানবী আর মুক্তার আমেল কি ইবতিদা এটা বলতেছে এক নম্বর হচ্ছে ইবতিদা yani খুলুবে ইসিম অর্থাৎ ইসিমের মুক্ত হওয়া আস আওয়ামিল লফজি আমেল ইবতিদা কাকে বলে যদি কোনো ইসিম আমেল লফজি থেকে কি হয় মুক্ত হয় কে মুক্তদা
মুবতাদা কি বলছে কে মুবতাদা ওয়া খবর র বেরাফা কোন এটি মুবতাদা খবর কি করবে তার মানে ওনার মধ্যে কি মুবতাদাকে রফা দিচ্ছে ইবতিদা খবরকে রফা দিচ্ছে ইবতিদা এখানে আরো মাযহাব যেটা বলবে ওয়া ইন জগুয়ানকে এই জায়গায় বলেছেন যে বলা হয় যে যায়েদ মুবতাদা মরফু বে ইবতিদা যায়েদটা মুবতাদা হয়েছে মরফু বে ইবতিদা ওয়া কায়েম খবরে মুবতাদা এবং কায়েমটা কি মুবতাদা খবর কথাটা বুঝাইছে মরফু বে ইবতিদা এটাও কি মরফু হয়েছে ইবতিদা হিসেবে ওয়া ইন জ ইহা দু মাযহাবে দিগার আছে আর দু মাযহাব দিগার দু মাযহাব এখানে আরো কয়টা মাযহাব আছে দুইটা মাযহাব কি মাযহাব কেউ বলতেছে দুই নাম্বার বলতেছে মুবতাদার আমল হচ্ছে ইবতিদা খবরের আমল হলো মুবতাদা আরেকদল বলতেছে একটা আটার আমল মুবতাদার আমল খবর খবরের আমল মুবতাদা এটা সবচেয়ে দইফ কথাটা এটা কি করব হচ্ছে দইফ কথাটা বুঝাইছে আমরা কোনটাকে মানি আমরা মানি যে মুবতাদার আমল ইবতিদা খবরের আমল মুবতাদা বলে মুবতাদার আমল ইবতিদা খবরের আমল মুবতাদা মানে ইনশাআল্লাহ আমি হেদের না দুটো বড় লম্বা বিশ্লেষণ করব কোনটা কেন আমরা মানছি বাকি দুটো কেন আমরা ছেড়ে দিয়েছি কথাটা বুঝাইছে এগুলো নিয়ে আর লম্বা আলোচনা আসবে এখানে এগুলো মহল না ধরো তারপর খেয়াল করেন ये की और की एक की वहां जे इब्तिदा आमेल আছে ইবতিদা কি রে আমেল তার মুবতাদা ওই দুইটা এগুলো বর্ণনা করতেছে আর কি ইবতিদা মুবতাদা আমল হচ্ছে কি ইবতিদা ওয়া মুবতাদা দর খবর আর মুবতাদা আমল হচ্ছে কার মধ্যে খবরের মধ্যে ওয়া দিগার আরেকটা মাযহাব হচ্ছে কি অন কে হর ये की আজ মুবতাদা ওয়া খবর মুবতাদা খবরের প্রত্যেকটি আমেল আছে আমেল দর দিগার কোনটির জন্য মানে মুবতাদা খবর আমেল মুবতাদা এর মধ্যে দুগুণ দ্বিতীয় নাম্বার খুলুবে ফেলে মুজারে ফেলে মুজারে কি হওয়া মুবতাদা হওয়া আজ নাসিব ওয়া জাযিম আপনি কিতাব দেখতেছেন না কেন আজ নাসিব ওয়া জাযিম প্রত্যেকে আমরে নাসিব এবং জাযিম থেকে ফেলে মুজারের বেরাফা কোন ফেলে মুজারে কি করবে রফা করবে চুন ইয়াদরিবু যাইদুন যেমন কি রে ইয়াদরিবু যাইদুন ইন জ ইয়াদরিবু মারফুআস এখানে ইয়াদরিবুটা কি রে মারফু জিরো কে খালিয়াস আজ নাসিব ওয়া জাযিম যদি সেটা আমরে নাসিব আমরে জাযিম থেকে কি মুক্ত तमाम সুদ আমরে নাহাব নাহাবের আমল কি শেষ বিতাওফিকিল্লাহ তাআলা ওয়া আমনি আল্লাহ তাআলার সামর্থ্যে এবং আল্লাহ তাআলার সাহায্যে কথাটা বুঝেইছ আমরা শেষ করে ফেললাম এখানে মুবতাদা খবরের যেটা আমল ইবতিদা এখানে মুসান্নিফ মানে তিনটা আমলের মধ্যে কোনটাকে প্রাধান্য দিবেন তো ওটাকে যারা প্রাধান্য ছিল আগে বলেছেন না মুবতাদা আমল ইবতিদা খবরের আমল ইবতিদা এখানে একটা নাম আগে দিয়ে কোনো নাম নাই দুবার কি ইবতিদা একটা একটা নাম ধরছে এখানে তো কোনো নাম ধরে নাই এটা কোন নাম না এটা শুধু হচ্ছে তো কুলুবে ফেলে মুজারে আজ নাসিব ওয়া জাযিম এটা হচ্ছে আমল এটা কোন নাম নেই ওটা তো শুধু দাসের জন্য মুবতাদা বলছে এখানে কেউ আর কিছু বলতে পারবে না ধরেন খাতেমে এখন আমরা কি আলোচনা করব খাতেমা নিয়ে খাতেমা মানে এখন আমাদের মুকাদ্দমাও শেষ মাঝখানে যা বয়ান সেগুলো শেষ এখন কি নিয়ে আলোচনা খাতেমার কোনো ভূমিকা নাই মনে হয় আমরা উপসংহার লিখে দিয়ে কিছু না থাকলে কথা উপসংহার করে দিই আমাদের এটা উচিত এখানে এরকম না এখানে খাতেমার মধ্যেও যেভাবে মাঝখানে বলা আছে খাতেমার মধ্যেও কি আছে বলা আছে এখানে খাতেমা মানুষের পরিশিষ্ট ঠিক আছে এখানে আপনার কাছে এগুলো পরিচালনা করবে আমাদের খাতেমার উদ্দেশ্য এটা না আমাদের খাতেমা যত অবাধিত কথা সকল খাতেমার মধ্যে ধরো খাতেমা দেখেন দার ফাওয়াইদে মুতাফাররিকি দার ফাওয়াইদে মুতাফাররিকি কি নিয়ে আলোচনা ফাওয়াইদে মুতাফাররিকা মানে বলে না ফাওয়াইদে মুতাফাররিকা মানে কি রে বিচ্ছিন্ন কিছু ফায়দা নিয়ে অর্থাৎ এগুলোর সাথে একদম মানে আগের সাথে একটার সাথে একটা রিলেটেড এমন নয় এগুলো কিছু বিচ্ছিন্ন আলাদা কি ফায়দা বলা হচ্ছে কে দন স্তরে অন যার জানাটা কে মানে জু অন মানে গো তাহলে যার জানা ওই দন স্তরে অন মোজামুদ ফিরাই যার জানাটা ওয়াজিব আছে ওয়া খাতেমা জানো কি বলে ওয়াজিব কথাটা বুঝেইছে ওয়ান সে ফসল খাতেমার মধ্যে কয় ফসল তিন ফসল দেখেন ফার্স্ট আউয়াল দর তাওয়াবে প্রথম নাম্বার ফসল আলোচনা কি নিয়ে তাবে তাইবা কয় প্রকার রে পাঁচ প্রকার তাবে কাকে বলে এমন দ্বিতীয় ইসিম যা তার পূর্বের ইসিমকে একই কারণে অনুসরণ করে এর আগে অনুসরণ করে ঠিক আছে এটাই বলা হয় তাবে বলে বেদনকে তবে লফজি থেকে আমাদের দেখেন তাবেটা এমন একটা লফজ কে দুমি বা দুবমি বলতে পারে এটাকে আমরা জানি দু এটাকে দুইভাবে বলা যায় দুবম দুবমি দুইটাই আদা তারতিবি দুইটাই কি রে আদা তারতিবি কে দুবমি যেটা হবে দ্বিতীয় আস লফজ সাবেক পূর্ববর্তী শব্দ থেকে অর্থাৎ এর আগে একটা শব্দ রাখবে এটা হবে দ্বিতীয় নাম্বারের মধ্যে এটাকে বলা হয় তাবে বলা যায় বসাত বেরবে সাবেক কিসের হবে রে পূর্বের এরাবের সাথে আজ এক জিহাদ একই কারণে ওটার মধ্যে যে কারণে এরাব হয়েছে এটার মধ্যেও কি এই কারণে এরাব হবে
ওয়া লফজে সাবিক র মতবু গুয়ান প্রথম সূত্রে কি বলা হবে মতবু ওয়া হুকমে তবে অনাস তাবের হুকুম হচ্ছে ওয়াহা কে হামেশা দর ইরাব মুআফিকে মতবু বসাত সে এটা সব সময় ইরাবের দিক থেকে মতবু কি করবে তাহলে এটা হচ্ছে সবগুলোর মধ্যে কমন বিষয় যতগুলা মতবুর প্রকার আছে সবগুলোর মধ্যে কমন বিষয় হচ্ছে তাবে তার মতবুরে ইরাব কি করবে ও মুযাক্কার মুআন্নাস উমুক তুমুকে আসলে পরে হিসাব কিন্তু সবচেয়ে কমন বিষয় কি ইরাব কারণ অনেকগুলো পাবের প্রকার যেগুলোর মধ্যে মুযাক্কার মুআন্নাস শর্ত নাই মারবা না করা শর্ত নয় কথাটা বুঝে মূল বিষয় হচ্ছে কোনটা কমন বিষয় কোনটা ইরাবের কি করবে অনুসরণ করবে আচ্ছা ওয়া তবে 5 নামাজ নেই অন এর তরজমা ইয়ে করছিলেন কি অন মানে ইয়ে হুকমে তাবে অনাস কোথায় অন আছে এখন যেটা কোশ্চেন করে হুকমে তাবে দেখেন আচ্ছা এখানে একটা কথা বলছি খেয়াল করেন হুকমে তাবে অন আছে এটা মানে হচ্ছে কি তাবে হুকুম হচ্ছে ওয়াহা এরকম বলি না বলে না তাবে হুকুম হচ্ছে ওয়াহা এরকম বলি না এখানে অর্থ হবে ওহে আর অনেক সময় আমরা এভাবেও বলি এগুলো আপনারা উর্দু ব্যাকরণ বইটার মধ্যে ইনশাআল্লাহ এটার মধ্যে পাবেন যে কি আমরা সব এটা তাবের হুকুম হচ্ছে এটি বলি না বলে না তাবের হুকুম হচ্ছে এটি এটার জন্য কি আসবে ইয়ে ওহে কথাটা বুঝাইছে এটা আপনার অনুবাদের উপর ডিপেন্ড করে আপনি কি ওহে দিয়ে অনুবাদ করতেছেন না ইয়ে দিয়ে সংজ্ঞার ক্ষেত্রেও সেম আপনি ও দিয়ে অনুবাদ করতে পারবেন ইয়ে দিয়েও অনুবাদ করতে পারবেন কথাটা তবে ফার্সিতে অন টাইপ ব্যবহৃত হবে ফার্সিতে হিম ব্যবহৃত হবে কোন ভাষায় ফার্সি ভাষায় ঠিক আছে এরপর তবে 5 নামাজ তবে কয় প্রকার 5 প্রকার আউয়াল সিফাত প্রথম নাম্বারটা কি রে সিফাত আচ্ছা ওয়া উ তবে সিফাতটা হচ্ছে ওই তাবে ওয়া উ ওয়া আমার প্রথমে এবং উ ও তাবে সিফাতটা হচ্ছে সে এমন তাবে সে এমন মানে এটি এমন তাবে এটি ও মানে এটি আর কি ঠিক আছে সে নয় এটি এমন তাবে কে দালালত কুনাত যিনি কি করবে নির্দেশ করবে বারমানা এমন একটা তত্ত্বের উপর কে তার মতবু বসাত জাকার মধ্যে আছে আমরা এটা সিফাতের সময় দিই নাই সিফাত এমন একটা তত্ত্ব বলা যা তার মতবুর ভিতর আছে এই জন্য তো বলছিলাম অনেক সময় খবর কোন সিফাত বলে কারণ খবর টাইমার তত্ত্বে যেটা মুক্তার ভিতর আছে কথাটা বুঝেছি এই জন্য খবর কি বলা হয় সিফাত বলা হয় তারপর মনে করেন ওই ইসমে মুশতাক এগুলোকে সিফাতের সিগা বলা হয় না কেন বলা হয় কারণ এগুলো সেম এমন একটা তত্ত্ব দেয় যেটা তার আগের মৌসুমের ভিতর তার আগে জুলহানের ভিতর তার আগে মুক্তাদের ভিতর থাকে মানে আগে যার উপর এতমাদ করেছে তার ভিতর কি থাকতেছে বিষয়টা বুঝেছি আবার এতমাদ করে থাকতেছে বলে আপনারা কি মা একটা নিয়ে আসবেন এখানে আমদে ইস্তফা এখানে তো একটা সিবাই মেল হচ্ছে সরাসরি মুক্ত দিতে বলা হয়ে যাচ্ছে এগুলো কেন এখানে কি একটা অন্য কিছু হচ্ছে ধরো চুন দেখেন জানি রজুলুন আলিম জানি রজুলুন আলিম তাহলে আলিমের কাছে সিবত রজুলের সিবত আচ্ছা বলতেছি কি ইয়া বারমানা আচ্ছা সিবত অর্থ কি বলেছে যেটি এমন একটা অর্থ দিবে যেটা তার মৌসুমের ভিতর আছে অথবা ইয়া অথবা বারমানা এমন একটা অর্থ দিবে কে দার মুতাল্লাকে মতবু বসাত যেটা তার কিসের মত থাকবে মুতাল্লাক যেটাকে আমরা সিবতের সবাবি বলছিলাম সিবতে কি রে সবাবি বলছিলাম কথাটা বুঝেছে চুন দেখেন এটাকে বলা হয় এমনি মুতাল্লাকে মতবু কি বলা হয় কিন্তু মুতাল্লাকে মতবু বললে এটা হচ্ছে আমাদের এখানে প্রসিদ্ধ হয়ে গেছে মুতাল্লাকে মতবু কিন্তু এটা মনে রাখো সিবতে সবাবি আরবি নামও কি সিফাতে সবাবি মুতাল্লাকে মতবু এটা কি নাম নয় আরবি নাম নয় কেন ফারসি এখান থেকে শব্দটা খুব করে কি বলে দেয় বলে মুতাল্লাকে মতবু আচ্ছা কেন কি আমাদের সিফাতটা দরকার না মতবুটা দরকার সিফাত এখানে মতবু নামটাও কেমন কেমন জানি না কথাটা বুঝাই দেন ওটাকে নাম কি সিফাতে সবাবি এটা হচ্ছে মূল নাম ঠিক আছে চুন জানি রজুলুন হাসানুন গুলামু ওই জানি রজুলুন হাসানুন গুলামু ঠিক আছে হাসানের জমি কি রজুল দিকে ফিরতেছে না হাসানের জমি কি রজুল দিকে ফিরতেছে হাসানের তো জমি সয় নাই বলা আমরা ফাইল শর্ট উল্লেখ করেছি তো দেখেন বলা হচ্ছে ইয়া আবু মানে গোলাম বলেন বাকি বলেন আবু হত্যা কি বলবেন জানি রজুলুন আমার কাছে এমন একজন পুরুষ আসলো হাসানুন গুলামু আচ্ছা এইটা তো আমার কাছে এমন একজন পুরুষ আসলো আমি কিন্তু সামনে তোর কি ইশারা দিয়ে দিচ্ছি আমার কাছে এমন একজন পুরুষ আসলো যার গোলাম সুন্দর এটাও অনুবাদ করা যায় বাচ্চারা আটটা অনুবাদ করতে পারেন আমার কাছে সুন্দর গোলামওয়ালা পুরুষ আসলো বুঝলেন নাই আমার কাছে সুন্দর গোলামওয়ালা মানে এই কথা না আমার কাছে এমন একজন পুরুষ আসছে যার গোলামটা কি সে সুন্দর গোলামওয়ালা পুরুষ সুন্দর এটা আমাদের এখানে বলছে না এই হালুয়াওয়ালা টেক্সিওয়ালা এটা মানে কি রে আমার কাছে এমন একজন পুরুষ আসলো যার হাতে হালুয়া আছে তো ওরা তো দেশে বলছে আগে হালুয়াটা ঠিক আছে আমার কাছে এমন একজন কি আছে পুরুষ আসলো যার হাতে কি আছে তো ওটাকে কি বলেন এরকম বলেন আমার কাছে আমাদের ঘরের সামনে এমন যে ব্যক্তি আছে যার হাতে হালুয়া না হালুয়াওয়ালা আসছে এরকম বলেন এটা এটা স্বাভাবিক করতে হবে আমার কাছে সুন্দর গোলামওয়ালা পুরুষ আসলো অথবা আমার কাছে সুন্দর পিতাওয়ালা পুরুষ আসলো ভাই আমাদের হুজুর অনুবাদ করছে এটা
সেটা বুঝেছি এরকম অনুবাদ ইশারা দিয়ে দিয়েছে। তারপর ওয়াদার দাহ চিজ কয়টা বস্তুর মধ্যে 10টা বস্তুর মধ্যে মুআফাকে মতবু ওয়াসাত কি থাকবে 10টা বস্তুর মধ্যে মতবু মুআফাক মানে 10টা বরাবর থাকবে এখানে কিছু আছে একটা একটার বিপরীত যদি মানাবে হয় না কেন তোমার বিপরীত তো 10টা বস্তু মানে 10টার মধ্যে কয় সেক্টর পাওয়া যেতে হয় তো 10টা পাওয়া যেতে কেন বলছে কারণ 10টা তো উল্লেখযোগ্য এখানে 10টা দেখি উল্লেখযোগ্য তার মধ্যে এখানে জন্য বলছে 10টা পাওয়া যাবে দার তারিফ ওয়া তানকির তাসকির ওয়া তানিস আফরাদ তাসনিয়া জামা আফরাদ মানে কি ওয়াহিদ আফরাদ তাসনিয়া ওয়া জামা ওয়া রাফা ওয়া নাসব ওয়া জার ঠিক আছে আচ্ছা এখানে আফরাদ কেন বলছে আফরাদ তো জামা ফরদা না বলো আফরাদ আফরাদ তাসনিয়া জামা আফরাদ কেন ইফরাদ বললো হচ্ছে ইফরাদ মানে মাসদারে যাবে কি ইফরাদ মানে ওয়াহিদ করা এটা বললো হচ্ছে তুমি যদি আফরাদ বলি আফরাদ তাসনিয়া জামা সেটাও শুদ্ধ হবে কারণ উর্দুর মধ্যে এমন কিছু শব্দ আছে জমা হল অর্থ কি হয় ওয়াহিদ হয় যেমন আওলাদ রাসূল বলছিলাম না আওলাদ শব্দটা ওয়াহিদের জন্য ব্যবহৃত হয় কিছু বলে না আওলাদ শব্দটা ওয়াহিদের জন্য হয় আর অনেক শব্দ দেখি না আমরা পড়ার সময় বলছিলাম এই শব্দ এখন তো একটা মাথা আসছে না আওলাদ তারপর এই শব্দটা আফরাদ ওয়াহিদের উপরে হয় জমার উপরে হয় ঠিক আছে তারপর দিকে চুন ইন্দি রজুলুন আলিমুন ইন্দি রজুলুন আলিমুন তারপর রজুলানে আলিমানে রিজালুন আলিমুনা আবার রিজাল কি বলা যায় আলিমাতুন বলা যায় আচ্ছা ইমরাতুন আলিমাতুন ইমরাতানে আলিমাতানে নিসবাতুন আলিমাতুন আবার নিসবাতুন কি বলা যায় আলিমাতুন বলা যায় ঠিক আছে আচ্ছা আম্মা কিসমে দুম মানে ওই মুতাল্লাকে মতবু বা সিফাতে সাবাবি মুআফাকে মতবু বাশত এটা মতবুর সাথে কি হবে আচ্ছা আমরা যে বলেছিলাম এদিকে তাকান সিফাত যে 10টা বিষয় মিল রাখে এখানে মধ্যে সিফাতের ভূমিকা কয়টা এর মধ্যে কি বলতে স্যার 4টা বিষয় মিল রাখে না সিফাতের কারণে কয়টা মিল রাখতে হয় দুইটা কি কি মানাফা না করা আর কি এরা আর দুটো কিসের কারণে জমির কারণে তো মুতাল্লাকে মতবু যেটা আছে সেটার মধ্যে কি ওই মূল যেটা সিফাত সেটা জমির কি তার দিকে ফিরে না তো দুইটা বাদ যাবে অটোমেটিক আফরাদ তাসনিয়া জামা বাদ যাবে আর কি মুযাক্কার বাদ যাবে সে কোনটা থাকবে মানাফা না করা এবং কি এরা থাকবে ঠিক আছে সহজ উত্তর আপনাদেরকে আগে সময় বলি দেখাইছিলাম মুতাল্লাকে মতবু আপনি মুযাক্কার হলে আপনার স্ত্রী মুযাক্কার হতে এমন কোনো কথা নেই এগুলো তো সহজভাবে বুঝা মূল তিনটা হচ্ছে জমির ফিরে এখন না ফিরে নি কথাটা বুঝেছি এরপর মুআফাকে মতবু বাশত দর পাঁচ কয়টা বস্তুর মধ্যে 5টা বস্তুর মধ্যে তারিফ ওয়া তানকির রাফা নসব জার এগুলোর মধ্যে কি রাখতে হবে মিল রাখতে হবে যদি এটা কি ফিরে না হ্যাঁ জমির কি একদমই ফিরে না পরে একটা যেটা থাকবে সেটার মধ্যে ফিরবে তো ওই জমিটাই করতে হবে মিলিয়ে আনতে হবে যেমন দেখেন জানি রজুলুন আলিমুন আবু তাহলে আলিমুন জমির কি ফিরছে রজুলুন দিকে কারণ আলিমুন ফাইল কে আবু পুরো কাট দিয়ে ফিরছে এটা মিলিয়ে আনতে হবে ফাতিমা তো বললে আবু হা অর্থাৎ রজুলানে বললে আবু হুমা কিন্তু ওই আলেমুনে কোনো চেঞ্জ হবে কারণ আলেম তো জমির বিষয় নাই আলেমুনে ফাইল কে আবু আলেম তো আসবে আবুকে দেখে কাকে দেখে আমরা জানি ফাইল যদি জাহির হয় কাল সব সময় কি হয় ওয়াহিদ হয় অনুভাবে সেভাবে রেখে এরপর দেখেন বেদন কে নাকেরের কাকে নাকেরাকে বেজুমলায়ে খবরিয়ে কিসের সাথে আমরা জানি নাকেরা সিফাত জুমলা খবরি আসে না পারে না নাকেরা সিফাত কি আসতে পারে জুমলা যেমন আমরা ওই ইয়ার মধ্যে রজুলুন দরাবা তোর কি পিওর রজুলুন মৌসুফ দরাবা কি রে ফাইল মিলে জুমলা ফেলে ওই সিফাত এটা বলতেছে বেদন কে জেনে রাখো যে নাকেরের কাকে নাকেরাকে বেজুমলায়ে খবরিয়ে জুমলায়ে খবরের সাথে সিফাত তাবন कर কি क्या कर सके सिफत किया जा सके अर्थात ताके বলে না নাকেরাকে জুমলা খবরের সাথে করা যায় সিফাত করা যায় কথাটা বুঝেতে চুন জানি রজুলুন আবুহু আলিমুন জানি রজুলুন আবু আলিম বলতে আবু আলিম কথাটা বুঝেছে আচ্ছা আলিমুন আবু বলে না কেন জুমলা ইসমে হবে না এটা তো ওই আলিমুন আবু বলে না কেন এটা তো জুমলা হবে না তো শিবা জুমলা না হবে এজন্য কি বলছে আবু আলিম কথাটা বুঝেছে ওয়াদার জুমলা জমির আয়াত বিনা করে লাজিম বসত ওয়াদার জুমলা ওই জুমলার মধ্যে বলছিলাম না সিফাত যখন জুমলা হয় একটা কি ভিত্তি হয় জমির ওয়াদার জুমলা ওই জুমলার মধ্যে জমির আয়াত জমির একটা থাকবে যেটা আয়াত যেটা কি করবে প্রত্যাবর্তন করবে কার দিকে বিনা করে ওই নাকিরার দিকে লাজিম বসত এটা কি হবে আবশ্যক হবে এটাতে আমরা নাসাবানার মধ্যে যেন সুন্দর করে বলছে কি বলছে এই বাক্যের মাঝখানে মারে বরাবর যদি জুমলা দেখেন তখন তো কিভাবে হালজুল হাল আর বাক্যের মাঝখানে নাকের বরাবর যদি জুমলা দেখেন তো কিভাবে কি কথাটা বুঝাইছে এখান থেকে কৌল দিয়ে যা আছে একদম টম্বি পর্যন্ত এটা আপনারা পুরোটাই পড়ে আসবেন আশা করি পারবেন ওই পারবেন না কোনটা এখানে একটা ইয়া আছে
একদম 269 পৃষ্ঠা দেখেন, আমি এখানে একটা কবিতাটাকে অনুবাদ করে দিই। দর্শক 279 পৃষ্ঠা, 79 99 পৃষ্ঠা, 289 পাইছেন? একদম কমপ্লিট লাস্টে। এ দেখেন, এদিকে তাকান। ওরা এই পর্যন্ত নজরুল অর্থ বুলবুল করে আসছে না? নয়তো নজরুল অর্থ শখস বলছে, নয়তো নজরুল অর্থ আদমি বলছে। এখন দেখেন এখানে নজরুল অর্থ ঠিক করে বলছে একটা উদাহরণের মধ্যে কি, এই দেখেন একটা কবিতা লিখছে না, কবিতার 2 লাইন উপরে দেখেন, মেরে পাস ও মর্দ আয়া, পাইছেন? মেরে পাস ও মর্দ আয়া জিসকা বাপ আলেম है, যার বাবা গিরে আলেম। তাহলে কেন মর্দ নজরুল তো মর্দ বুঝছে না? এই জন্য এটা একটা শেয়ার বলতেছে, বলতে এতক্ষণ ধরে ধরে কি বলতেছে শখস, এরপর আবার শখস বলছে, আবার আছে শখসগুলা, শখস বলতেছে, নদী কি বলতেছে, আদমি বলতেছে। তো এটা বলছে বেফা হুয়ায়ে। আচ্ছা বেফা হুয়ায়ে মানে কি বলছিলাম আপনাদেরকে? বাড়ি বাবা হয় মানে মতলব অনুযায়ী, মকসুদ অনুযায়ী, কি অনুযায়ী রে? অর্থাৎ তারা দেখেন এই এতক্ষণ ধরে ধরে ভুল বলতেছে না, এখন একটা সঠিক বলছে। তো এটার মকসুদ অনুযায়ী আমরা এই কথাটা বলতে পারি যে কি, গহ বসা কখনো কখনো হয়, গহ বসা মানে কখনো কখনো হয়, কে কুদকে নদান, কুদাক মানে বাচ্চা, কুদকে নদান মানে নাদান বাচ্চা মানে খাই যেটা বেশি নাদান, এটা জানে না, নদন, দন মানে জানা, নদন কথাটা বুঝাইছে, নদন। কখনো কখনো মূর্খ বাচ্চাও বেগালাত ভুলে পর হাদফ উদ্দেশ্যের উপর তীর জানাত তীরি কি ছুটতে পারে, ওয়া নাদান বাচ্চা যে জানে না কখনো তীর বরাবর লাগাতে পারবে, হঠাৎ করে ভুলে লাগে যায় না, তো ওদেরটা হঠাৎ করে ভুলে কি হয়ে গেছে, লেগে গেছে না, তো আগে ওরা সব করে কি ছিল, ভুলের উপর ছিল, ঠিক আছে? এদের মধ্যে জীবন থেকে